জামাইয়ের মন জয় করতে বেশি কিছু লাগে না। অল্প কিছু হালকা পাতলা হয়ে গেলে হয়ে যায়। কারণ যেটা পছন্দ করে সেটা যদি করা যায় তাহলে তো আর কিছুই লাগে না। এদিকে আমি গরম গরম চপ করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও চলে আসলাম। ভাবতেছি যে এখন কি রান্না করব, কারণ খুবই ক্ষুধা পাইছে। আর এখন আমার ক্ষুধা সহ্যই হয় না, কারণ ক্ষুধা লাগলেও কেমন জানি লাগে। তো দেখি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কি কি আছে, যেটাই একটু কম ইয়েতে হয়ে যাবে, সময়ের মধ্যে হয়ে যাবে, সেটাই আজকে আমি বের করে রান্না করব। ফ্রিজ তো খুলে দেখি অনেক কিছুই আছে। এখন ভাইবা চিন্তা দেখি কি রান্না করা যায়, সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে নর্মালটা খুলে দেখতেছি, এখানে অনেক কিছু আছে। তো এর মধ্যে থেকে আমি একটা জিনিস বের করে নিলাম, সেটা হচ্ছে ডোপা বেগুন। এটা আমরা বলি ডোপা বেগুন, আপনারা কে কী বলেন সেটা জানি না। এই বেগুনের চপটা খাইতে আমার কাছে খুবই মজা লাগে, এতটাই ভালো লাগে কি বলবো। বিশেষ করে ভর্তা আর এর চপটা আমার কাছে ভীষণ মজা লাগে। আমার কাছেও লাগে, আমার হাজব্যান্ডের কাছে লাগে। আমার হাজব্যান্ড বিশেষ করে ও ভর্তাটা বেশি খায়, বেগুনের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খায়। আর এ পাশে দেখি কিছু ফলমূল আছে, তো এগুলো এখন খাবে না নাকি। আর এইগুলো বড়াই আজকে 1 বছর থেকে আমি শুকায় রাখছি। আমার যখন একটু খাইতে ইচ্ছা করে তখন একটা করে বের করে নিয়ে খাই। এদিকে একটা বেগুন বের করে নিলাম, ডোপা বেগুন। এই বেগুনটা এখন আমি সুন্দর করে আগে ধুয়ে নিব, নিয়ে তারপরে আমি কাটবো। এটা বটি দিয়ে কেটে নিব। আমি চাকুর সাহায্যে কাটতে পারি না, বটি দিয়েই কাটা বাছা করি। যা কাটা বাছা করি সবই বটি দিয়েই করি। তো এদিকে দেখেন সকালবেলার কুয়াশাটা কেমন, আর মুরগি যে চেঁচামেচি করতেছে, মুরগি এসে খাইতে চাইতেছে। তো এখনও ভাত রান্না করা হয়নি, অর্ধেক হয়েছে আর কি। আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে গেছে প্রায় ভাতটা। তো ভাতটা হইলে মুরগিকে ভাত দিব। অনেকের কাছে শুনি যে ভাত রান্না করে প্রথমে ভাতটা নাকি মুরগিকেই দিতে হয়, তাহলে মুরগির রাগ বেশি হয়। ও পাশে ভাতের চালটা আমি আস্তেই করে দিছি, আস্তে বলতে লো হিটে দিয়ে দিছি, একদম হাই হিটে দিলে ভাত পোড়া লাগবে। এ পাশে আমি বটিটা ধুয়ে নিলাম। এবার বেগুনটা কেটে নিব চাক চাক করে। যেহেতু বেগুনের চাক করব, চপ করব, এটা আমরা বলি চাক চপ, বেগুন ভাজি, এতটুকুই। এটা সুন্দর করে কাটবো, চাক চাক করে কাটবো, যা গাড়ির চাকার মতো যেরকম গোল গোল হয় ওই রকম করে কাটবো। সুন্দর করে কাইটা নিয়ে এর মধ্যে নুন মশলা মরিচ টরিচ এগুলো মাখায় নেব। এদিকে বটি দিয়ে এক হাত দিয়ে কাটতেছি। আমার কাছে যে কি ভয় লাগছিল যে যদি আমার হাত কাটে তাহলে কি হবে। ভয়ের কাম শেষ। সেই তো আমাদের বাংলাদেশ, এখানে হাসির কাহিনী একটা দেখায়। বেগুন কাটতে গেছি, বেগুন কাটতে গিয়ে দেখি মাঝখানে তো একটু করে পোকা থাকবে, উপরে যদি ফিটফাট ভিতরে সদরঘাট, তাই না। উপরে দেখা গেলো অনেক সুন্দর, কিন্তু মাঝখানে যা দেখি একটু পচা বের হয়েছে। তো ওইটুকু এখন কী করব, ওটা তো আর ফেলে দিতে পারবো না। যেতটুকু পচা আছে অতটুকু আমি বটির সাহায্যে কোনাকানি করে কেটে নিয়েছি, চশমার মতো দেখা যাইতেছে। এটা আমি বলতেছি এটা ক্যামেরা বানাই, এটা দেখো কি সুন্দর দেখা যাইতেছে আর হাসতেছে। তো এটা আগে লবণ দিয়ে আমি মাখায় রাখবো, লবণ দিয়ে মাখায় রাখলে একটু নরম হয়ে যায়। তো এখন এর উপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর একটুখানি জিরা গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মাখায় নিব। এগুলা মাখাইলে কি হবে, মশলাটা ভিতরে লেগে যাবে, তাহলে ভাজিটা খাইতে খুবই মজা লাগবে, ভীষণ মজা লাগবে। যদি বিশ্বাস না করেন বাসায় একটু ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ হবে। এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে এটা আলতোভাবে নাড়াচাড়া করে নিব, মশলাটার ভিতরে মাখায় নিব, তাহলে ভালো হবে। তো এখানে আমি মাখায় নিতেছি, সুন্দর করে মাখাইতেছি আর কি। এত সুন্দর করে মাখাইতেছি, এ পিঠ ও পিঠ করে উল্টো পাল্টা করে মাখাই নিতেছি। পুরো সবগুলো এইভাবে মাখায় নিব। নিয়ে যে ছোটোগুলোতে একটু যেগুলো তল পাশে আছে ওগুলো কিন্তু বেশি একটা নুন মরিচ যায় না,
এই জন্য এটা একটা নিয়ে আরেকটার উপরও মানে ঘষা মারতেছি, তাহলে ওই উপরেরটুকু যেখানে আছে ওটা লেগে যাইতেছে সুন্দর করে। এই তো আমার হয়ে গেছে। চারিদিকে একটু পানি বের হয়েছে, কারণ নুন দেওয়াতে এটা একটু নরম হয়ে যায় আর পানিটা ছেড়ে দেয়। যেহেতু বেগুনটা হচ্ছে একটু তো মানে ঢপঢপা বলতে কি এরকম, এই জন্য প্রথমে নুন দিয়ে মাখায় রাখলে ওইরকম হয়ে যায়। তো মাখায় নিয়ে আমি এপাশে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। প্যানটাও গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে এটা আর একটু গরম করে নিই। এদিকে মুরগিগুলো এসে আমার পায়ে মানে ঠুকরাইতেছে, ভাত দে। ওরা তো আর বলতে পারে না, মানে আমাকে করতেছে। তা আমি ভাবলাম যে ওদেরও তো ক্ষুধা পাইছে, যেহেতু আমার ক্ষুধা পাইছে সেহেতু ওদেরও ক্ষুধা পাইছে। তো ভাতটা নামাই নিয়ে আমি হচ্ছে এটা বেগুনের চপটা করতেছি। আস্তে আস্তে এক এক করে দিয়ে দিতেছি ফ্রাই প্যানের মধ্যে। সবগুলাই দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, এর ভাবটা আর বেড়ে যেতে পারবে না, তাহলে সিদ্ধ ভালো হবে। আর এখন আমি একটা ছোট চামচ দিয়ে এই পাশটা উল্টাই দিব, উল্টাই দিলে আরও বেশি ভালো হবে, এই পাশটা আরও সুন্দর করে সিদ্ধ হবে, মশলাগুলোও লেগে যাবে ভালো মতো, তাই না? ফাইনালি আমার বেগুনের চপ ভাজি হয়ে গেছে। আর এর পাশে দেখা যাইতেছে একটা মানে ওই যে ক্যামেরাটা কি সুন্দর হয়ে আছে। এদিকে আমার রান্না শেষ হয়ে গেল, এখন ঘরটা গুছাই নেই, একদম এলোমেলো হয়ে আছে, মশারি টশারি কম্বল টম্বল, যেহেতু এখন রাতে করে শীত পড়ে সেই জন্য আর কি আমাদের এই কম্বল গায়ে দিতে হয় রাতের বেলা। দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম। এখন এগুলো সব কিছু গুছাই নিয়ে ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে, ঘর একবার ঝাড়ু দিছি, আবার ঝাড়ু দিতে হবে, কারণ ঘরের মধ্যে তো সব কিছু করলাম। আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে নিয়ে গরম ভাত নিয়ে আসলাম, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। এদিকে বলতেছি যে গরম গরম ভাত খেয়ে নাও, হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। যখনই দেখলো গরম ভাত আর সইতে পারলো না, কারণ এই গরম গরম যে কোনো জিনিসই খাইতে খুবই পছন্দ করে। বলতেছে না খুবই টেস্ট হয়েছে। সত্যি কথা, এটা যে এত টেস্ট হয়েছে এরকম বেগুনের চপ কোনো দিনও নাকি হয় না, আমাকে বলতেছে। তো পাশে আমিও আর লোভ সামলাইতে পারলাম না, আমিও নিয়ে বসে পড়লাম, কারণ গরম গরম ভাত তো খাইতে ভীষণ ভালো লাগবে। আমিও খাইতেছি বিসমিল্লা করে, মানে মাখায় নিতেছি। বেগুনটা এতটাই সফট হয়েছে কি বলবো, খুবই নরম হয়েছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটাই স্বাদ হয়েছে কি বলবো, খুবই স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই দিবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।